তো যতদিন উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে নিজের স্বপ্রয়োজন মিটাবেন ততদিন ভক্তি হবে না। আরে, ততদিন ভক্তি হবে না। আচ্ছা, অর্থ কার জন্য? ভগবানের জন্য না আমার জন্য? একটু কথা বলতে হবে এবার। অর্থ কার জন্য? ভগবানের প্রয়োজন না আমার প্রয়োজন অর্থের? ধর্ম কার প্রয়োজন? ভগবানের জন্য না আমার? কামনা বাসনা পূরণ কার প্রয়োজন? ভগবানের কি কামনা বাসনা আছে? আত্মকাম পুণ্যকাম সরাট বিভু চৈতন্যময়, তার তো অপূর্ণতা নেই, তার কোনো কামনা বাসনার প্রয়োজন নাই। তাহলে কাম কামনা পূরণ আমার জন্য, ধর্ম আমার জন্য, অর্থ আমার জন্য, আর পরকালে যাতে নরকে না যায়, মুক্তি পায়, সেটাও নিজের সুখের জন্য। স্বসুখ প্রয়োজনে, নিজের প্রয়োজনে যে উপাসনার দ্বারা উপাসকের কাছ থেকে এই চারটি বস্তু চেয়ে নেই, তাতে ভক্তি হয় না। আর এই চারটেই আমরা চেয়ে বসি সবসময়। পূজা পার্বণ আরাধনা প্রার্থনা যা করছি তার পেছনে লাগে আছে এই চারটি মনোবাসনা। এটা ভক্তি হবে না, মুক্তি হবে। মুক্তি আর ভক্তি তো এক জিনিস নয়। মুক্তি মানে চিনি হওয়া, আর ভক্তি মানে চিনি আস্বাদন করা, খাওয়া। মুক্তি মানে জন্ম নেই, মৃত্যু নেই, অনুভূতি নেই, আনন্দ নেই, সেবা নেই, একটা স্থায়ী আনন্দ। জন্ম মৃত্যু নেই তো কর্মফল নেই, স্থায়ী আনন্দ। আর ভক্তি মানে বারবার জন্মাবো, বারবার তোমার সেবা আনন্দ পাবো, বারবার তোমার রস আস্বাদন করব। চিনি হওয়া আর চিনি খাওয়া, কোনটা চান? লাভ কোনটা? চিনি হয়ে যাওয়া? তাহলে তো আস্বাদন থাকলো না। এই জন্য যতদিন সসুখ প্রয়োজন উপাসনার দ্বারা মিটাতে চান, ততদিন শুদ্ধা ভক্তি। চৈতন্য চরিতামৃত এমন এক দার্শনিক গ্রন্থ, আর দার্শনিক আচার্য কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, ভক্তি মুক্তি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মানে ভোগ। ভোগ কেমন জানেন? সন্ন্যাসী হয়েছি, ঘর বাড়ি স্ত্রী পুত্র নাই, কিন্তু সম্মানের ভোগের চিন্তা আছে। লোক আমাকে মানুক, আমার নামে জয় জয়কার হোক, গ্রন্থ লিখুক, আমার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক, এও ভোগ, খ্যাতি। মানুষ অর্থবিত্ত ছাড়তে পারে, ঘর সংসার ছাড়তে পারে, যশ খ্যাতি অত সহজে ছাড়া যায় না, গিলে খায়। এজন্য অনন্ত প্রকার ভোগ, ভুক্তি, ভোগ, মুক্তি, বাঞ্ছা যদি মনে রয়, এরা মনে থাকলে কি হয় জানেন? আমি জানি না ভূত আছে কিনা, দেখিনি। আমি ছোটবেলায় খুব সাহস ছিল, জঙ্গলে বনে অন্ধকারেই চলতাম, কোনোদিন লাইট ব্যবহার করিনি। ভূত দেখার জন্য মাঝে মাঝে ভয় পাওয়ার জায়গাও যেতাম, কিন্তু পাইনি আমি। তবে ভূত নাকি আছে, কারো ঘাড়েও লাগে। পিছাসি, প্রেতাত্মা, এগুলো ঘাড়ে লাগে, তাকে নাকি মন্ত্র ঔষধে ঝাড়াতে হয়। তো যার ঘাড়ে গ্রামগঞ্জে ভূত লাগলো, ওকে দেখবেন অনেক বেশি খেতে দেওয়া হয়, কিন্তু স্বাস্থ্য ভালো হয় না, দিন দিন হাড়গুলো বেরিয়ে যায়। যে এত খাচ্ছে, ওগুলো যাচ্ছে কোথায়? বলে আসলে ও খাচ্ছে না তো, ওর ঘাড়ে যে লেগে আছে ওইগুলোই খেয়ে নিচ্ছে, ওর স্বাস্থ্য অটুট হচ্ছে না। তা কারো মধ্যে ভজন সাধন করেও যদি যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা মুক্তি মান সম্মান এইসব ভুক্তি মুক্তি পিশাচি থাকে, তবে আপনার ভক্তি খেয়ে ফেলবে, ও ভক্তি দেবে না। জানা আমাদের খুব প্রয়োজন। আমরা তো ছুটছি, শুধু ছুটছি উল্কার মতো। জানা প্রয়োজন যে শুদ্ধা ভক্তির মহিমা। এই জন্য স্বপ্রয়োজন সিদ্ধির নিমিত্তে আমাদের উপাসনা। এই জন্য আমরা আটকে যাই, আমরা ব্রজে যেতে পারি না, আমরা ভক্তি লাভ করতে অসমর্থ, কারণ আটকে যায়। যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থ সম্পদ মুক্তি বাসনা, এগুলো আটকে দেয়, যেতে দেয় না। আমরাও আটকে গেছি এর মধ্যে। এই জন্য ভক্তি সকলেই চায় না কেন? শুদ্ধা ভক্তগণের উপাসনা কেবল এই দেখুন, এইবার ভক্তির উপাসনা কাদের? শুদ্ধা ভক্তির থার্মোমিটারে জ্বর মাপা যায়, আমরাও মেপে নিই। শুদ্ধা ভক্তির লক্ষণ কি? শুদ্ধা ভক্তির লক্ষণ হলো অন্ন অভিলিষিতা সুন্দং জ্ঞানাকর্ম অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। গোস্বামী গ্রন্থের কলম তো অন্ন অভিলিষিতা শূন্যং, অর্থাৎ ধর্মাত্ম কাম্যক, এই অভিলিষিতা অভিলাষ যেখানে শূন্য নেই। ধর্ম অর্থ কাম্যক যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, এই অভিলাষ যার মনের থেকে তাড়িয়ে দিয়েছে ঝেঁটিয়ে। অন্য অভিলিষিতা শূন্যং, আর কি? জ্ঞান কর্মের দ্বারা যা অনাবৃত, আবৃত না,
শুদ্ধা ভক্তিতে জ্ঞান কর্ম ঢেকে দেবে না। কঠিন বিষয়। জ্ঞান কর্ম অনাবৃত হতে হবে জ্ঞান কর্মের দ্বারা। কেন জানেন? জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। এই দেখুন, ভগবানকে ভক্তি মানে ভগবানকে যা বশ করে। বশীকরণ বলি না আমরা, এই জগতে নাকি বশীকরণ করা যায়। বশীকরণ করলে তার আর এই জগতে অন্য কিছু থাকে না, সে ছাড়া তার পিছনে ছুটে বেড়ায়। বশীকরণ হয়ে গেছে। তো ভক্তি মানে ভগবানকে বশীকরণ করা যায়, তখন আর তোমাকে ভগবানের কাছে ছুটতে হবে না, ভগবান তোমার পিছনে ছুটে বেড়াবে। ভক্তি মানে বশীকরণ। আমি ভগবানকে বিক্রি করে দিতে পারবো, ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে পারবো, ভগবানকে তাড়ন শাসন করতে পারবো, ভগবানের কাঁধে উঠতে পারবো, নিজের এটো ভগবানকে খাওয়াতে পারবো, নিজের চরণের ধুলো ভগবানের মাথায় দিতে পারবো তার সুখের জন্য। তো ভগবান সহজে কেউ কারো বশ হতে চায়? কেউ কারো পরাধীন হতে চায় সহজে? তো ভগবান বললেন ভক্তি আমি সবাইকে দিতে চাই না, এই কারণে ভক্তি আমাকে বশ করে ফেলে। আমি ভক্তের অধীন হয়ে যাই, কেউ কারোর অধীন হতে চায়? অহং ভক্ত পরাধীন। যদি কেউ এই কেবলা বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারে, আমি চিরদিন তার অধীন হয়ে যাই। তখন আমার আর স্বাতন্ত্রতা থাকে না, ভক্ত যা বলে আমাকে তাই করতে হয়। একটা নাড়ু দেখাচ্ছে ব্রজগোপিকারা, নারকেলের নাড়ু, ক্ষীরের নাড়ু দেখিয়ে বলছে গোপাল নাড়ু দিতে পারি, নাচ। দিন দিন করে বিশ্বেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক নৃত্য করছে একটা নাড়ুর লোভে। আসলে নাড়ু না, ওরা ভক্তির লোভেই নৃত্য করছে। ভগবান ভক্তি সহজে দেয় না ভগবান। আপনার বাড়ি সোনা দানা সহজে বলেন লোকের কাছে আমার কাছে কতটা টাকা সোনা আছে? ভক্তি গোপন। ওই যে কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। গোবিন্দ বলছে যা নেবে নাও, মুক্তি নেবে, অর্থ নেবে, মান নেবে, ইন্দ্রের পদ নেবে, ব্রহ্মাপদ নেবে, সব দিয়ে দেবো, কিন্তু ভক্তি লুকিয়ে রেখেছেন, দিতে চান না। ওটা দিলেই তো আমার আর কিছু থাকলো না, আমি তার হয়ে গেলাম। এই জন্য শুদ্ধ ভক্তির লক্ষণ কি? এখানে লক্ষণ করেছেন ভক্তগণের উপাসনা কেবল, খুব ধ্যান দিতে হবে, ভক্তগণের উপাসনা কেবল উপাসকের প্রীতির নিমিত্তে, যে সুখের নিমিত্তে নয়। ভক্তের উপাসনা, চেষ্টা, বাক্য, কর্ম সবকিছু নিজ সসুখের জন্য নয়, প্রিয় পরমের সুখের জন্য। এইখানটাই তো উল্টে গেল, তাই না? জ্ঞানী কর্মী যোগী নিজের সুখের প্রয়োজনের জন্য তারা যোগ ধ্যান কর্ম করছে, ধর্মার্থ কামার পর জানার। ভক্তি উল্টে গেল, কি গেল? আমার কিছু প্রয়োজন নেই, তুমি সুখী হও। খুব সহজ করে বলতে গেলে এটাই। কারণ আমার কিছু প্রয়োজন নেই। শুদ্ধ ভক্তের প্রার্থনা এই কি প্রার্থনা? লেশ মাত্র নিজ সুখের ভাবনা নাই, তুমি সুখী হও। ভগবানের কাছে শুদ্ধ ভক্তরা গিয়ে জিজ্ঞাসা করে তোমার কি প্রয়োজন আমাকে বলো। পারবেন তো বলতে কালকে গোবিন্দের সামনে গিয়ে? এক কাজ করো, তোমার কিসে সুখ হবে আমায় বলো। এজন্য প্রিয় পরমের সুখ ভাবনা ছাড়া নিজের কোনো সুখের লেশ মাত্র যেখানে অভাব, এরই নাম শুদ্ধা ভক্তি। তোমার কি প্রয়োজন বলো, তুমি কিসে সুখী হবে? ইহকালে পরকালে তোমার কাছে কারো কাছে নিজের সুখ চাই না, তুমি সুখী হও। এটাই হলো ভক্তির পরিভাষা। এইটা শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া, এর কেন বলেছি জানেন? ভক্তি ছোঁয়াচে রোগ। যার এরকম ভাব হৃদয়ে আছে তার সঙ্গ করলে ছোঁয়াচে রোগের মতো আপনার মধ্যে ওটা সংক্রামিত হবে। আমার কিছু চাই না, তোমার সুখের জন্যই দিয়েছ তো তুমি সব, এখন তোমার দেওয়ার পালা, তুমি সুখী হও। গোপীরা গোবিন্দ বর দিতে চাইলে এই বরই চাইছে, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আহা, শব্দটি আবার বলি, কানে গেলেই হলো। ঔষধ খান, ঔষধের মধ্যে কি কি উপাদান আছে, কি কি উপাদান দিয়ে মেডিসিন তৈরি হয়েছে আপনার জানার দরকার নেই। ডাক্তার দিয়েছে, খান, ভেতরে গেলে ও রোগ সারাবে। আপনার কেন জানার প্রয়োজন যে এই ঔষধটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? ওটা ডাক্তার বুঝুক। তো আমাদেরও
আমাদেরও এখানে বলছেন যে শুদ্ধা ভক্তির পরিচয় কি? শুদ্ধা ভক্তির পরিচয় আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার। নিজের সুখ দুঃখের বিচার গোপীদের নাই, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। এ দেখুন ভক্তির ভাষা, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। আমার মন ব্যবহার চেষ্টা যদি নিজের সুখের জন্য না হয়, কৃষ্ণ সুখের জন্য, রাধারানীর সুখের জন্য হবে, এরই নাম ভক্তি। আমার সকল চেষ্টা, সকল ব্যবহার, সকল কর্ম শুধু তার সুখের নিমিত্তে। এই জায়গায় যেতে পারবো তো? পেরেছি তো? এই ভাবনা আসে তো? প্রহ্লাদ মহারাজ একটা কথা বলে দিয়েছেন, খুব মার্মিক কথা। ভগবান তোমাকে সামনে রেখে তোমার সাধন ভজন করে যারা তোমার কাছে সাংসারিক অনিত্য সুখ চায়, এরা সব ধর্ম ব্যবসায়ী। প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, তোমাকে সামনে রেখে তোমার সেবা সুখ ব্যতীত যারা তোমার কাছ থেকে নিজ সুখ ভোগ বাসনা চেয়ে নেয়, এরা ধর্ম ব্যবসায়ী। কারণ 40 টাকা দিলেই তো মুদিখানা দোকানদার 1 কেজি লবণ দেবে, এমনি তো দেবে না। আমি টাকা দিলাম, বিনিময়ে তুমি বস্তু দিলে, তাতে আর কি হলো? তাতে তো আদান প্রদান হলো। নিঃস্বার্থ তো এখানে কিছু নাই, একে অপরের প্রীতির ভাবনা তো নাই। টাকা ফেলো, মাল নাও। প্রহ্লাদ বলছেন, তোমাকে সামনে রেখে যারা নিজ সুখের জন্য তোমাকে ব্যবহার করে, এরা ব্যবসায়ী। আমরা মাঝে মাঝে দেবদেবী ভগবানকে আমাদের ভোগ বাসনার যন্ত্র রূপে ব্যবহার করি। এই করব, তুমি এই দাও, আমার এই ইচ্ছা পূর্ণ করো, আমি তোমার এই করব। যন্ত্রের মতো ব্যবহার করি, এতে আর যাই হোক ভক্তি হয় না। ভক্তি প্রয়োজন। সেই প্রেম ভক্তি পেতে গেলে আমাদের এই জায়গাটায় আসতে হবে। ধর্মার্থ কাম্যক্ষ চতুর্বর্গ, দেখুন এটা একদিনে হবে না। আমি তো আমার মতো বলে যাচ্ছি, এগুলো একদিনে হবে না, কিন্তু জেনে তো রাখা চাই, এই পথটা তো জানা চাই। এই পথ দিয়েই যেতে হবে গোবিন্দের চরণে, রাধারানীর চরণে। পথটা তো জেনে রাখা দরকার। কবে যাব জানি না, তবে পথটা তো জেনে রাখি যে এটাই যাওয়ার পথ, ভক্তি প্রাপ্তির এটাই পথ। এই জন্য সবাই ভক্তি পথে আসতে চায় না কেন জানেন? চাই না, ওই যে নিজের চাওয়া পাওয়ার কিছু নাই তো, আর আমরা চাওয়া পাওয়া গুলো পেয়ে বসে আছি। এটা চাই, ওটা চাই, এটা না হলে হবে না। এই আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার। আচ্ছা, হ্যাঁ, আর ভক্তিতে কি আছে জানেন? সেবা। ভক্তিতে কি আছে? সেবা। সেবা দেওয়ার জন্য প্রাণটা বড় ব্যাকুল হবে। কারণ কি জানেন? যে যাকে ভালোবাসে, খুব মন থেকে ভালোবাসে, তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়। দেখবেন এই ভালোবাসার একটা লক্ষণ এটা। দেখেন, যে যাকে ভালোবাসে মন থেকে, তাকে সেবা করতে তার খুব স্বাদ হয়। সেবা যেখানে নাই, আমি লিখে দিতে পারি পাথরে, সেখানে ভালোবাসাই নাই। সেবা যেখানে নাই, জানবেন ভালোবাসার ছিটে ফোটাও সেখানে নাই। আর লোক দেখানো কপটতার সেবা, ওটা নিজের পাওয়ার জন্য, ওতে হয় না। এই জন্য সেবাটা থাকতে হয়, ভালোবাসার লক্ষণ এটা। এই জন্য সেবাই হলো ভক্তি। আর সেই সেবাটা আবার জানতে হবে। কিন্তু আমি এমন এক জায়গায় আপনাদের নিয়ে যেতে চাইছি, যেটা সব জায়গায় বলা উচিত নয়, মাইকে বলা উচিত নয়। তবু কেন জানি না লোভ হচ্ছে আপনাদের দেখে। আপনারা সামর্থ্য ভক্ত, আপনারা ভাগবত জগতের সমর্থ ভক্ত, অধিকারী ভক্ত। এই জন্য বলি, সেবাটা কেমন জানেন? আমাদের বড় পণ্ডিতজির গুরুদেব একদিন তার শিষ্যকে বলছে, রাধারানীকে শীতল জল সেবা দিয়েছিস, দেখি গ্লাসটা। খুব ধ্যান দিতে হবে। বাবা যে দেখছেন যে ওই গ্লাসে জল দেই, তো আমরা পানীয় জল দেই রাধারানীকে, সেই জলের উপরে বড় একটা তুলসী পাতা দিয়েছে, তার ভোঁটাটা আছে, ওই যে ডাঁটাটা থাকে। আর কিছু তুলসী দেখবেন খুব নরম, যেগুলো নব নব হয়েছে ওগুলো নরম, যেগুলো অনেক দিনের পুরানো ওগুলো বেশ শক্ত দিয়েছে। বলে, বাহ, এই রাধারানীর সেবা করছো তুমি। কেন গুরুদেব?
বললেন, রাধারানীর কোমল ওষ্ঠে, কোমল জিহ্বায় এই শক্ত তুলসী পাতাটা ব্যথা বাজবে। কোমল তুলসী, এতটা ভাবনা থাকতে হয়। ঘন্টা নাড়লাম, মন্ত্র বললাম, এইগুলো না। গুরুদেব বললেন, ওরে রাধারানীর জিহ্বায়, রাধারানীর অধরে ওই শক্ত তুলসী পাতাটা ব্যথা বাজবে, কোমল দিতে হয়। আর এই যে পেছনের শক্ত অংশটা, ভোটাটা দিয়েছিস, এটা এটা তার অধরে বেঁধে যাবে, এত কোমল, এটা বেঁধে যাবে। গুরুদেব বলল, যেটা কোমল তুলসী তার অগ্রভাগটা ছিঁড়ে ওতে দিতে হয়, যাতে ব্যথা না লাগে। সেবা ভাবনা। আরো কি জানেন? যে বললাম, খুব গোপন কথা, রাধারানীকে যে গ্লাসে সেবার পরে জল পাওয়াবেন, সেই গ্লাসটা কি রঙের হতে হবে? গোবিন্দের অঙ্গকান্তির রং। দেখবেন, যে যাকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটা যে রংকে ভালোবাসে, ওই মানুষটা ওই রংকে ভালোবাসতে শুরু করে। ওই রং দেখলে তার পছন্দ হয়, বোঝা যায়। আমি যাকে ভালোবাসি, সে যে রংটা ভালোবাসে, ওই রংটা আমারও প্রিয় হয়ে যায়। ভালোবাসার মানুষের সবকিছু প্রিয় লাগে, লাগে কি না? যে যাকে ভালোবাসে তার সব ভালো লাগে, ওর মধ্যে ভালো লাগা ছাড়া কিছু লাগে না। আমাদের প্রখ্যাত মানবেন্দ্র মুখোপাধ্যায়, ভারতের এই প্রখ্যাত প্রতিচর্যা শিল্পী, ওনার একটা গানে একটা লাইন আছে, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালো না বাসলে তার কোনো কিছু প্রিয় মনে হয় না। দেখবেন, যেখানে ভালোবাসা নেই তার সবকিছুতে অপ্রিয় লাগে। ভালোবাসায় কেমন প্রিয় মনে হয় জানেন? বিল্বমঙ্গলের কথা মনে আছে আপনাদের? দাদা একটু মনে করে দিন, লীলাটা পরে বলি। রাধারানী যে গ্লাসে জলটা দিবেন, ওই গ্লাসটা গোবিন্দের অঙ্গের রঙে হতে হবে, তাহলে ওই গ্লাসটা দেখলেই গোবিন্দ স্মৃতি জাগবে। মা লাল পেড়ে সাদা খোলে শাড়ি পরত, মা দেহ রক্ষা করেছে, আলমারির মধ্যে এই শাড়িটা দেখলে মার কথা মনে পড়ে কিনা? মনে পড়ে। রাধারানীকে সেই, আচ্ছা, রাধারানী নীলম্বরী কেন? নীল শাড়ি পরেছে কেন? শ্যাম নীল হয়, শ্যাম মানে যা বৃহৎ, অনন্ত, বিভু, তা নীল হয়। আকাশের কিন্তু কোনো রং নেই, আকাশ শূন্য, কিন্তু নীল দেখায় কিনা? সমুদ্রের জল নীল না, দূর থেকে দেখলে নীল দেখায়। বৃহৎ বস্তু, বিভু বস্তু নীলাভ হয়, নীল হয়। এই জন্য আমাদের গোবিন্দের তিনি হলেন শ্যামল বরণ, নীলমণি। গোবিন্দ হলেন নীলমণি। এই জন্য রাধারানী নীলাম্বরী, নীল রঙের শাড়ি পরেছে, যাতে গোবিন্দের অঙ্গকান্তিটা আমার গায়ে লেগে থাকে, গোবিন্দের অঙ্গকান্তিটা যেন আমাদের অঙ্গে মিশে থাকে। আহারে, আচ্ছা, গোবিন্দ কি পরেছে? পীতম্বরধারী। গোবিন্দের পোশাকটা কি? পীতম্বরধারী। পীতম্বর কাকে বলে? টিয়া পাখির পালকটার যে রং, টিয়া পাখির, তোতা পাখির পালকের যে রং, এটাকে বলে পীতম্বর। বিয়ের দিনে দেখবেন, সারা জীবনে না পড়লেও বিয়ের দিনে একটা হলুদ ধুতি, হলুদ শাড়ি পরে, ওইটা হলো অনুরাগের রং। পীতম্বর হলো অনুরাগের রং, নীল। এই জন্য বিয়ের দিনে দেখবেন নীল, নীল না, পীতম্বরও ওই ধুতি পরায় হলুদ রঙের। গোবিন্দ পীতম্বর হয়েছে কারণ রাধারানীর অঙ্গকান্তিটা পীতবরণ। সোনাকে আগুনে গলালে যে উজ্জ্বল কান্তি হয়, রাধারানীর অঙ্গকান্তি তাই। এই জন্য গোবিন্দ পীতবরণ ধরেছেন, রাধারানীর অঙ্গকান্তিটা যেন আমার অঙ্গে লেগে থাকে। ভালো না বাসলে এরকম হয়? ভালো না, ভালোবাসার লক্ষণ কেমন জানেন? গোবিন্দ একদিন বৃন্দাবনের এক কুঞ্জে প্রেম সরোবরে স্নান করতে লাভছেন, তো গুনে গুনে পা ফেলছেন। সখা জিজ্ঞাসা করছে, গুনে গুনে দেখে দেখে পা ফেলছিস কেন? বলে, এই কুঞ্জ সরোবরে আজ আমার প্রেমময়ী ঠাকুরানী স্নান করেছে, রাধারানী,
আমি দূর থেকে দেখেছি, যেখানে যেখানে পা ফেলেছে আমি সেখানে সেখানেই পা ফেলছি। স্পর্শটা যেন লাগে, যেখানে ডুব দিয়েছে ওইখানেই ডুব দিচ্ছে। গোবিন্দের দশা কেমন, খবরদার এখানে যেন নায়ক নায়িকা ভাব এনে ফেলবেন না, যুবতী যুবকের ভাব এসে ফেলবেন না, সব নষ্ট হয়ে যাবে, সব অভিশাপে ভরে যাবে, খবরদার। এখানে ওই বুদ্ধি যেন আনবেন না। গোবিন্দ সকালে উঠে রাধারানীকে যদি পূর্ব দিকে দেখতো, গোবিন্দের চোখ আর মুখ ঘাড় ওই দিন আর উত্তর পশ্চিম দিকে যেত না, ওই দিকেই তাকিয়ে থাকতো। আহা, গোবিন্দ একদিন বলছেন কি, ধোপা, যারা জামা কাপড় কেচে দেয় ধোপা, রাধারানীর পোশাকটা যে ধোপা, বিষভানুনন্দিনীর যে ধোপা কাছে, সেই ধোপাকে গোবিন্দ ডেকেছে, এই শোনো শোনো, আজ থেকে তুমি আমার, এই বাচ্চাগুলোকে শান্ত করুন, তুমি আমার কাপড়গুলো আজ থেকে তুমি কাচবে। বলো, আপনাদের তো ধোপা আলাদা। গোবিন্দ মনে মনে বললেন, আমিও আজ আলাদা হয়ে গেছি। রাধারানীর পোশাক যে পাত্রে নিয়ে যাচ্ছে, আমার পোশাকটাও যদি ওর সাথে লাগে তাহলে অনুরাগ লেগে যাবে, মিশে যাবে, ওর সাথে মিশে যাবে। এই জন্য ওইভাবেই, আহা, এই জন্য গোবিন্দকে যে পাত্রে করে জল সেবা করাবেন, সেই পাত্রটা হতে হবে আবার রাধারানীর প্রিয়। আরো একটা কথা বলেছেন, এরকম জলপাত্রে যদি রাধারানীকে জল পাওয়াতে চান, কি করতে হবে জানেন? রাধারানী যেখানে ঠোঁট দিয়ে জল পান করবে, ওই জায়গাটা একটা মণি, নীল মণি দিয়ে বাঁধিয়ে দিতে হবে ওই জায়গাটায়। কারণ রাধারানীর অধরে যেই ওই জায়গাটা ছোঁয়াবে, তখন গোবিন্দের অধরের রঙের ওই নীলমণিটা দেখলেই অধর স্পর্শ গোবিন্দের অনুভূতি পাবে। গোবিন্দকেও দিতে হবে ওই রাধারানীর ওষ্ঠের যে রঙের একটি দামি নীল পাথর, ওইখানে সেট করে দিতে হবে যেখানে উনি জল পান করেন। এ কথা কি বুঝিয়ে বলার কথা? এ কি ভাষা দিয়ে বোঝানো যাবে? আমরা এরকম ভাবে সেবা দেই তো, এতটুকু ভেবে তার সুখ হচ্ছে কিনা, দিতে হয়, ভোগ লাগাতে হয়, তুলসী দিতে হয়, ঘন্টা নাড়তে হয়, নাড়লাম। সেবা হতে হয় অনুরাগের। আচ্ছা, আজকে এদের বাড়িতে পাঠ, এরপরে যদি আপনাকে প্রসাদ পাওয়ার জন্য নিয়ে যায়, গিয়ে দেখলেন যিনি দিচ্ছেন তার মন সেবার দিকে নাই, তার মুখে হাসি নাই, সেবার জন্য ব্যাকুলতা নাই, ওই সেবা রুচিকর হবে তো আপনার? হবে না। সেবাতে অনুরাগ চাই। আমাদের সেবাটা হলো অনুরাগের। এই ভক্তিতে এই সেবাই শুধু আছে, সেবাটাই ভক্তির পরিচয়, প্রাণ ঢালা সেবা। সেখানে নিজ সুখের কিছু নয়, আত্মসুখ দোক গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। রাধারানীর দেহটা তো প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। প্রেম ক্রমে বেড়ে কি হয়, আখটা যখন রস করলেন, তখন আখের যে অংশটা, ওই ছালটা অংশটা বাদ গেল, রস দেখছেন, আখ দেখছেন না। রসটা আরো গাঢ় করে জাল দিলে গুড় দেখছেন, রস দেখছেন না। গুড়টা আরো কিছুক্ষণ জাল দিলে দানা পড়ে চিনি হয়ে যাচ্ছে, তখন গুড় দেখছেন না। চিনিটা আরো গাঢ় জাল দিলে মিশ্রি হয়ে যাচ্ছে, সীতা মিশ্রি, তখন আর আখও কোথায়, আখের সিটিও কোথায়, রস কোথায়? ওর মধ্যেই একটার পর একটা উন্নত অবস্থায় গেছে। দুধ গাভীর বাট হতে গাভী মা দুধ প্রদান করলো, দুধটাতে ঘোল যোগে ঘোল করলেন, দই করলেন, ওইটা মন্থন করলেন, মাখন উঠলো, মাখনটা জাল দিলে ঘি করলেন, কড়া পাকের ঘি করলেন, কত কি হয়ে গেল। তেমনি প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী, কৃষ্ণ গুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধারানীকে কৃষ্ণ বাঞ্ছা পুত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধারানীকে যে কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করেন, অন্য বাঞ্ছা তার নাই, নিজ কোনো কৃষ্ণ বাঞ্ছা
পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণ বাঞ্ছা ছাড়া নিজের কোনো বাঞ্ছা রাধার নাই। আচ্ছা, কৃষ্ণের বাঞ্ছাগুলো জানবে কি করে? একটা কথা বলি, সেবা করতে গেলে বলে কয়ে সেবা হয় না। আমরা চেয়ে পাই না তো আর বলে কয়ে। হ্যাঁ, এক গ্লাস জল দাও তো মনে নেই, বলে কয়ে সেবা হয়। সেবা কে জানে জানেন? বলবে না, কিন্তু তার প্রয়োজনটা যথাসময়ে তার কাছে দেওয়া। এ কি হয়? তার মনের প্রয়োজন আমি জানবো কি করে? আমার কথা কি শুনছেন না? ঘুম পাচ্ছে, কথা ঘুম পাড়ানি কথা, এ কথা সবার মস্তকে ঢুকবে না। আমরা যে জায়গায় গেছি, এ খুব উন্নততর জায়গা, বিশুদ্ধ ভক্তির, ব্রজভক্তির জায়গা। আপনার মনের কি বাঞ্ছা বলবেন না মুখে, আমি জানবো কি করে? হলো শিশু সন্তানের ক্ষুধা পেয়েছে কিনা, তার মলমূত্র ত্যাগের সময় হয়েছে কিনা, মা বোঝে কি করে? বোঝে কিনা মা? মুখ দেখে বুঝে নেয় কিনা? মা বোঝে কেন জানেন? গর্ভে ধারণ করেছে তো, মা নারীর সাথেই তো বেড়ে উঠেছে ও। মা কিছুটা জানে ওর কখন ব্যথা, কখন ক্ষুধা কি লাগছে। তো সেবা করতে গেলে বলে কয়ে হয় না, এইটা দাও ওইটা দাও এই করো, বলে কয়ে কি সেবা হয়? তো রাধারানী কৃষ্ণের কি বাঞ্ছা, এটা কৃষ্ণ মুখে বলতো না। কৃষ্ণের অন্তরে যখনই কোনো বাঞ্ছা জাগতো, সেই সাথে সাথে রাধারানীর হৃদয়ে বাঞ্ছাটা জেগে যেত। কি করে বোঝায়? আচ্ছা, কর্পূর, সুগন্ধি কর্পূর জলে মিশিয়ে দিলেন, কর্পূরের দানাগুলো জলে আর খুঁজে পাওয়া যাবে? কর্পূরটা কি হলো? বাসিত হলো, অর্থাৎ ওই জলের প্রতিটি বিন্দুতে কর্পূরের সুগন্ধটা মিশে গেল। কর্পূর দেখা গেল না, কিন্তু জলবিন্দুতে কর্পূরের সুগন্ধটা মিশে গেল। ঠিক তেমনি কারো মন, দুই মন যখন এক মন হয়ে যাবে, দুটো মন যখন এক হয়ে যাবে, তখন আপনার মনে যা যা ইচ্ছা জাগছে, সাথে সাথে আমার মনেও জেগে যাবে। রাধারানীর মন কোথায়? নিজের কাছে। গোবিন্দ বলছেন, দেখো আমার সব আছে, ভক্তগণ তোমরা যদি আমাকে কিছু দিতে চাও, ঐশ্বর্য দিও না, কারণ লক্ষ্মী আমার চরণ সেবা করছে, আমার ধন জন ঐশ্বর্য কি দরকার? আমার অভাব একটা। আচ্ছা, শীতকালে যার কাঁথা নেই, তাকে কাঁথা দিলে সুখ হবে কিনা? গরমকালে কাঁথা দিলে সুখ হবে, বিরক্ত হবে। ঠিক তেমনি যার যে বস্তুর অভাব, তাকে তাই দিতে হয়। গোবিন্দ বলছেন, আমাকে যদি দিতে চাও, আনন্দ দিতে চাও, আমার একটা বস্তুর অভাব, ওইটাই দাও। বলি, তোমার আবার অভাব কি? তুমি পূর্ণ ব্রহ্ম, তুমি সরাট বিভু, তুমি পূর্ণ থেকে পূর্ণতরতম, পূর্ণ মিদং পূর্ণত্ব পূর্ণ মুদশ্যতে পূর্ণস্য পূর্ণ মাদয়া পূর্ণ, সবই পূর্ণ, তোমার আবার অভাব কি? বললো, আমার একটা জিনিস চুরি হয়ে গেছে, আমার মন রাধারানী চুরি করে নিয়ে গেছে, পারলে তোমার মনটা আমায় দাও। রাধারানী গোবিন্দের মন চুরি করেছেন, আর গোবিন্দ রাধার। দুই মন এক না হলে আমরা যদিও বলি, কি বলি, বিয়ের মন্ত্র কি বলি, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়, মুখে বলি 1 বছর পরে ডিভোর্স। মুখে বলি তোমার মন আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই বলেই তো বিয়েতে পড়ছে হয় নাকি? এই বলেই তো বিয়েতে বসতে হয়। কত লাল সুতো বাঁধে, একটা গামছা দেয়, আবার ওতে বন্ধন দেয়, গিট দেয়, কিন্তু দেখা গেল মন এক হয়নি। এই জন্য দুটি মন এক হবে, তবেই তো ওই মনের সংবাদ আমি বুঝবো। তা মন ভগবানকে দিয়েছেন তো, যে ভগবানের মনে কি ইচ্ছা ওটা আপনার মনে জাগবে না বলতে। যমজ সন্তান যারা, তাদের দেখবেন একজনের জ্বর হলে আর একজনের গায়ে জ্বর আসে। একই নাড়িতে ছিল তো, একই গর্ভে ছিল তো, সিমটম গুলো একই সাথে আসে, একজনের হলে আর একজনের হয়। দুটো মন যখন এক হয়, এই জন্য তো দুহ মন মনোভাব পেশালো জানি, বলো দুটো মন এক হয় কি করে? পারদ যেতে তো, পারদ আর পারদ আর গন্ধব চূর্ণ, দেখুন কিছু বস্তু আছে মিশতে চায় না, কিন্তু পারদ আর গন্ধব চূর্ণ, পারদ বুঝেছেন তো, আর গন্ধব, এ দুটো মেশে না, কিন্তু খুব বেশি করে শিলে দিয়ে পেষণ করতে 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 পারদ আর গন্ধব চূর্ণ পেষণ করতে 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 একটা অভূতপূর্ব জিনিসের তৈরি হয়, কজ্জলি, কাজল। ওই দুটো মিশে, যেমন দুটো মন যখন এক হয়ে যায়, তখনই আপনার মনের সংবাদ কি প্রয়োজন এটা আমার। এই জন্য কৃষ্ণ বাঞ্ছা পুত্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। রাধা নাম কেন? যে কৃষ্ণের যা বাঞ্ছা উনি তাই
পূর্ণ করেন। রাধারানী শুধু, রাধারানীর দেহটা তো মহাভাব দিয়ে গড়া, মাদনাক্ষ মহাভাবময়ী, কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে বলছেন, ললিতা, বিশাখারে, আমার প্রাণ হয়তো কৃষ্ণ বিরহে আর থাকবে না। ওষ্ঠাগত প্রাণ, প্রাণ মাঝে মাঝে মূর্ছিত হয়ে যায়, কারণ শোকের শেষ পরিণতি হলো মৃত্যু। খুব গভীর শোক পেলে নিদ্রা হয় না, ভুল বকে, তাই না? শরীর উত্তপ হয়, নিশি জাগরণ হয়, শেষ পর্যন্ত প্রাণ বিয়োগ হয়ে যায়। রাধারানী বললেন, আমার প্রাণ যদি চলে যায় তবে এই পঞ্চত্ব, রাধারানীর দেহটা তো প্রেম দিয়ে গড়া, কিন্তু উনি মনে মনে ভাবছেন, ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চত্ব যেন গোবিন্দের সেবায় লাগে। মৃত্যুর পরেও বলছেন, আমার পাঁচটা বস্তু যেন গোবিন্দের সেবায় লাগে। মৃত্যুর পরেও, মৃত্যুকে আছে রাধারানীর, কিন্তু মনে মনে এই ভাবনা। ললিতা বলছে, কি বললো, আমার দেহের যে জল অংশটা আছে, ওটা যে সরোবরে আমার প্রাণবধূ স্নান করবে, আমি সেখানে মিশে থাকবো, যাতে তার দেহে শীতলতা দিতে পারি। আচ্ছা, এই ভাবনা আসে আমাদের? আমার মৃত্যুর পর আমার দেহের যে জলীয় অংশটা, ওটা প্রাণবধূ গোবিন্দ যেখানে স্নান করবে, সেই সরোবরের শীতল জল হয়ে আমি তার দেহে শীতলতার সেবা দেব। আর আমার দেহের যে মাটি অংশটা, আমি সেইখানেই মাটি হয়ে থাকব, যেখানে আমার প্রাণবধূ চরণ দিয়ে ওইখানে হাঁটবে, তার চরণে স্পর্শে সুখ দেব আমি। আচ্ছা, আমার দেহে যে তেজ আছে, এই তেজটা আমি গোবিন্দ যে দর্পণে মুখ অবয়ব দেখবে, মুখ অবয়ব দেখবে, তার বিম্বটা দেখবে, আমি সেই আয়নার মধ্যে তেজ হয়ে রইব, যাতে আমার আলোতে গোবিন্দ তার বদন দেখতে পারে। যে বাতাসটা আমার থেকে চলে যাবে, সেই বাতাসটা আমি মিশিয়ে দেব, যেখানে আমার গোবিন্দ পায়চারি করবে, বিচরণ করবে, ওখানে শীতল বাতাস হয়ে তার অঙ্গে আমি সেবা দেব। এই ভাবনা রাধারানীর। আহারে, এই জন্য বলছেন, কৃষ্ণ সেবা বাঞ্ছায় আমাদের ভক্তির পরিচয়। নিজের কোনো চাওয়া পাওয়া নাই, নিজের কাছে চাওয়া পাওয়া রাখলে ভক্তি বঞ্চিত হব। এই জন্য, আচ্ছা, বৃন্দাবনবাসীরা ঘর বেঁধেছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বললো সব গোবিন্দের জন্য। গোবিন্দের সাথে সম্পর্ক আছে, তাই এই স্বামীকে ঘরে পেয়েছি বা বরণ করেছি। গোবিন্দের সাথে সম্বন্ধ না থাকলে ওকে বর করতাম না। গোবিন্দ আমাদের ঘরে প্রবেশ করে ননি চুরি করে, তাই ঘর বেঁধেছি, না হলে ঘর বাঁধতাম না, গাছতলায় থাকতাম। গোবিন্দের জন্যই এই জীবন যৌবন, সব আমাদের নিজের জন্য নয়। এই জন্য ব্রজের প্রতিটি ধূলি, বাতাস, গৃহকণ সব এত শুদ্ধ ভক্তিতে ভরা। ব্রজের বাতাস লাগলে ভক্তি হয় কেন? কারণ সব গোবিন্দ সুখের উপচার সাজিয়ে রেখেছে ওরা। সব কিছু গোবিন্দ সুখের জন্য, সবকিছু গোবিন্দ সুখের জন্য। এই জন্য এই জায়গায় আমাদের আসতে গেলে আমি আর আপনাদের খুব ভেতরে না নিয়ে বলি, নিজের চাওয়া পাওয়া, সসুখ বাসনাকে ত্যাগ করুন, নালে এটা একদিনে হবে না। ধীরে 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 মনকে বোঝান, নিজের কোনো সুখের জন্য যেন তোমায় ভালো না বাসি। আমার কোনো চাওয়া পাওয়া, আচ্ছা, চাওয়া লাগে কি? তিনি কি জানেন না আমার কি প্রয়োজন? আচ্ছা, এর উত্তর আমরা তো সবাই দিতে পারি। ভগবান জানে না আমার কি প্রয়োজন? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার জন্যই উনি সৃষ্টি করেছেন। মায়ের বুকের দুধ যদি 3 মাস 4 মাস আগে ভগবান রক্তের মধ্যে দেয় আমার জন্য, আচ্ছা, সন্তান যদি জন্মের সাথে সাথে বড় বড় দাঁত পেত, মায়ের ওই কোমল স্তন রক্তাক্ত হয়ে যেত, ওটাও ভগবান জানে। ওই সময় তার গালে দাঁতও থাকবে না, আর এমন খাদ্য দিতে হবে যা অমৃত সম, সেটা শক্ত নয়। এই চিন্তা যার মাথায়, তার